হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি রিভিউ করব অভিরূপ ঘোষ পরিচালিত নতুন বাংলা ছবি মৃগয়ার, যেটা আজকে রিলিজ করছে। তো কালকে আমি প্রিমিয়ার শোতে গিয়ে সিনেমাটা দেখি এবং আমার যে রিয়াকশনটা, মানে এটা পজিটিভ এবং নেগেটিভ সাইড কী কী রয়েছে না রয়েছে সব কিছু বলবো আপনাদেরকে এই ভিডিওতে। তো জাস্ট ছোট্ট করে আপনাদেরকে গল্পটা আর কি বলে দিই। সেটা হচ্ছে যে কলকাতা পুলিশের আন্ডারে বিডন স্ট্রিট থানা, এই থানার কিছু রিয়েল লাইফ ইনসিডেন্টস রয়েছে, যেখানে তারা উত্তরপ্রদেশে একটা কোভিড অপারেশনে যায়। সেখানে একজন দুর্ধর্ষ একজন বলা যেতে পারে যে একজন মানে বাহুবলীকে ধরার জন্য, এবং তার মূলত অ্যাক্টিভিটিসটা হচ্ছে যে সে কলকাতা শহরে এসে বিভিন্ন ধরনের ক্রাইম ঘটাচ্ছে এবং মূলত সেটা কলকাতা যৌনপল্লীগুলোতে, এবং সেখান থেকে লুটতরাজ চালাচ্ছে। তো তাকে ধরার জন্য বিডন স্ট্রিট পুলিশের একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট, একটা কোভিড অপারেশন, তাই নিয়েই হচ্ছে মূলত ছবি। এবং দেখুন, সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে মাল্টি স্টারার মানে কমার্শিয়াল ছবি বাংলাতে খুব রেয়ার একটা কমোডিটি। কারণ সাধারণত আমরা যে সমস্ত মানে এই ছবিগুলো দেখি আর কি, মানে এরকম বড় কমার্শিয়াল ছবি দেখি, সেখানে একজন লিড অ্যাক্টর যে রয়েছে সেই মূলত পুরোটা মানে অপারেট করে। তো আমরা চেঙ্গিজ দেখেছি, খাদান দেখেছি, এরকমই। কিন্তু মাল্টি স্টারার একাধিক 3টে 4টে 5টা হিরো বা হিরোইন এরকম আমরা কিন্তু দেখি না, কিন্তু এই ছবিটার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে। ঋত্বিক চক্রবর্তীকে আমরা দেখতে পাচ্ছি, আমরা অনির্বাণ চক্রবর্তীকে দেখতে পাচ্ছি, আমরা এখানে বিক্রমকে দেখতে পাচ্ছি, আমরা সৌরভ দাসকে দেখতে পাচ্ছি, এবং সাথে আমরা এখানে প্রিয়াঙ্কা সরকারকে দেখতে পাচ্ছি। তো একটা বেশ বড় একটা অনসম্বল, একটা কাস্ট নিয়ে কিন্তু মূলত ছবিটা তৈরি হয়েছে। এবার চরিত্রায়ন কি হয়েছে না হয়েছে সেগুলো আপনারা কম বেশি জানেন যারা ট্রেলারটা দেখেছেন। এর থেকে বেশি ট্রেলার বা কাস্ট নিয়ে কথা বলবো না, চলে আসবো সরাসরি পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইডে। তো প্রথম পজিটিভ সাইড যেটা আমার মনে হয়েছে যে এই ছবিতে, সেটা হচ্ছে যে এই ছবির ফার্স্ট অফ অল হচ্ছে রাইটিং, মানে সেটা ইন টার্মস অফ মানে ন্যারেশন অফ দি স্টোরি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দি ডায়লগ রাইটিং, বোথ মানে একসাথে যদি কম্বাইন করে বলি, এই ছবির রাইটিং কিন্তু বেশ ভালো। এবং কেন বলছি তার কারণ হচ্ছে, ন্যারেশনের ক্ষেত্রে আমি একটা জিনিস অদ্ভুত মানে বলতে পারি, সেটা হচ্ছে যে যখন কোনো ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, মানে স্পেশালি সৌরভ দাসের ক্যারেক্টারটাকেই আপনারা কম বেশি জানেন যে এখানে সে অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারটা প্লে করেছে। তো এবং সৌরভ দাসের ক্যারেক্টারটা যখন পোর্ট্রে করা হচ্ছে, তখন এরকম একটা সিচুয়েশান আসছে যেখানে অনির্বাণ চক্রবর্তী, সে কিন্তু মানে বেসিক্যালি হচ্ছে মানে সে হচ্ছে অ্যানালিসিস করে, ডেটা অ্যানালিসিস করে আর কি, পুলিশের সেই ডিপার্টমেন্টে রয়েছে। সে যখন বাকি পুলিশ অফিসারদের, তার কালিগদেরকে যখন তার ডেসক্রিপশনটা দিচ্ছে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু ক্রাইমগুলোও ঘটছে। মানে একটা জায়গায় দেখানো হচ্ছে যখন ও এসকেপ করে যায়, এবং তার আগে অনির্বাণ কিন্তু বলে দিচ্ছেন যে, ক্যারেক্টারটার নাম রুদ্র, আমার খুব ভালো লেগেছে ক্যারেক্টারটা। তো বলে দিচ্ছেন যে এরা কিন্তু সবসময়, এই যে লোকজনগুলো, এরা কিন্তু সবসময় তাদের পালিয়ে যাওয়ার প্ল্যানটা, এসকেপ প্ল্যানটা কিন্তু আগে তৈরি করে, এবং এই এসকেপ প্ল্যানটা কী সেটা দেখানো হচ্ছে এবং পাশে ন্যারেশনটা চলছে। তো এই যে স্টাইল অফ রাইটিংটা, এটা আমার খুব ভালো লেগেছে। আর যেটা বলবো সেটা হচ্ছে ডায়লগ, সৌমিতদার লেখা ডায়লগ। আমি পার্সোনালি সৌমিতদার লেখা ডায়লগ ভীষণ বড় ফ্যান। আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম ভীষণভাবে চারুলতা দেখার পরে, ওয়েব সিরিজ এসেছিল একটা, কিন্তু আবার সৌমিতদা ব্যাক ইন ফর্ম, এবং এইখানে কিন্তু সৌমিতদার রাইটিং একদম টপ নচ। একবার বলো উত্তম কুমার, তার ভিঞ্চি ভারতী একাডেমির একটা ফেমাস ডায়লগ, সেটার রিপ্রাইজ ভার্সন এখানে ঋত্বিক চক্রবর্তী বলছেন যে, একবার বলো অনির্বাণ ভট্টাচার্য। মানে এইটা এতটাই মানে বলবো, মানে এত বাজে লেভেলের একটা ডায়লগ লেখা হয়েছে, মানে এটা এত হাসি পাচ্ছে হলের মধ্যে, মানে অদ্ভুত লেগেছে। মানে এই জিনিসটা কিন্তু এরকম অনেক জায়গা, মানে শুধু এরকম না, ওই মানে জাঙ্গিয়ার আবার বুক পকেট, মানে দ্যাট শর্ট অফ মানে রাইটিং, বুঝতে পেরেছেন? মানে এই ধরনের লেখা টেখাগুলো কিন্তু রয়েছে, এবং এই জিনিসগুলো এত ভালো ওয়ার্ক করেছে এই ছবিটার সাথে, এটা অসাধারণ লেগেছে। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে কমেডি ঋত্বিক চক্রবর্তীর কমেডি খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে। সে যখন ইন্টারোগেট করে কোনো ইয়েকে, মানে কোনো পার্টিকুলার আসামিকে, সে ডেকে তাকে প্রথমে খাওয়ায়, সে বিভিন্ন ধরনের খাবার দাবার সে খাওয়াতে পছন্দ করে, তো সেইভাবে করছে, বেশ মজা করে জিনিসগুলো হয়েছে। এবং খুব সিরিয়াস একটা ক্যারেক্টার প্লে করেছে এখানে বিক্রম, তাকেও একটা পাঞ্চ লাইন দেওয়া হয়েছে যে, যখন আমার মটকা গরম হয় এরিয়া ঠান্ডা হয়ে যায়, এবং সেটা একবার হিন্দিতে বলতে গিয়ে, তখন মানে ওরা এরমভাবে ওরা বলবে যে, আর হিন্দিতে জমলো না, আরেকবার বাংলায় বল ভালো করে, মানে এইভাবে জিনিসটাকে সাজানো হয়েছে। তো ওভারঅল এই জিনিসটা খুব সুন্দর ওয়ার্ক করছে। তো রাইটিং ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। যেটা বলবো সারপ্রাইজ, এই পার্টিকুলার সিনেমাতে দুটো লোকের কথা বলবো, ঋত্বিক চক্রবর্তী ইন অ্যাকশন মোড এবং সৌরভ দাস ইন বিস্ট মোড। মানে এই দুটো জিনিস এত সুন্দর ওয়ার্ক করেছে এই ছবিতে। সৌরভ এর আগে অ্যান্টাগনিস্ট করেনি এমনটা নয়, কিন্তু এইখানে যে লুক অ্যান্ড ফিলটা দেওয়া হয়েছে না, এবং তার পিছনে যে রিসার্চটা রয়েছে, ছোট্ট করে বলি, অনেক বলা যেতে পারে, বলবো না। সেটা হচ্ছে এই যে বাঞ্জারা যারা মানে থাকে আর কি, বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, তাদের মধ্যে একটা বলা যেতে পারে, তাদের মধ্যে একটা অপরাধ প্রবণতা
কাজ করে এবং তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মানে লুকস চেঞ্জ করে বিভিন্নভাবে মানে বাচ্চাদেরকে কিডন্যাপিং করা, এই সমস্ত কাজকর্ম, চুরি, ছিনতাই এগুলো কিন্তু তারা করে থাকে। এটার সম্পর্কে তাদের একটা দুর্নাম কিন্তু রয়েছে এবং এই বাঞ্জারা গ্যাং একটা সময় কলকাতায় ভীষণভাবে অ্যাক্টিভ ছিল এবং তারা উত্তরপ্রদেশ, বিহার এবং এই সমস্ত ঝাড়খণ্ড এই সমস্ত চত্বরের মধ্যে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ব্যাপারটা কিন্তু মানে একটা কিন্তু ওয়েল রিসার্চড একটা ক্যারেক্টার। মানে এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু যথেষ্ট কনভিন্সিং এবং সেখানে তার বাবা-মাকে পিটিয়ে মারা হয়েছে চুরি করার অপরাধে। এই সমস্ত জিনিসগুলো এত সুন্দর করে দেখানো হয়েছে না, ইট লুকস ভেরি রিয়েলিস্টিক। তো এই সমস্ত জিনিসগুলো বেশ ভালো এবং আরেকটা বললাম ঋত্বিক চক্রবর্তীর ইন অ্যাকশন মোড ডেফিনিটলি তাকে ভালো লাগছে। কয়েকটা জায়গা আছে যখন তিনি বন্দুক-টন্দুক মানে উঁচিয়ে ধরছেন, সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো লাগছে এবং তাতে একটা মানে ইমোশনাল প্লট পয়েন্ট রয়েছে যেখানে কিন্তু ওই প্রিয়াঙ্কা সরকার এবং তার ছেলে এবং তাদের মধ্যে যে ইমোশনাল বন্ডিং, তার মাকে হারানোর পরে বাচ্চাটার যে ইয়ে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু বেশ ভালো। এবার মানে অনেকগুলো ভালো জিনিস নিয়ে, অনেকগুলো ভালো ব্যাপার নিয়ে কথাবার্তা বললাম। ছবির মিউজিক ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো হয়েছে, ইভেন সুস্মিতার যে ডান্স সিকোয়েন্সটা রয়েছে সেটা ভালো। এই ধরনের ছবি এই ধরনের ডান্স সিকোয়েন্স ডিমান্ড করে, সেটাও খুব ভালো এক্সিকিউট হয়েছে। এগুলো তো ভালো জিনিস বললাম। তাহলে কি ছবিটা মানে অসাধারণ একদম মানে টাইমলেস ক্লাসিক এরকম কি? না, আমি বলব কয়েকটা জিনিস যেগুলো আমার মনে হয়েছে যে ছবিতে ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। কিন্তু সেটা বাজেট কনস্ট্রেন্ট আছে এ ব্যাপারে মানে বোঝাই যাচ্ছে। সেটা হচ্ছে যে অ্যাকশন সিকোয়েন্স করতে গেলে তার জন্য একটা বড় বাজেট ডিমান্ড থাকে। সেইটা যে পুল অফ করা যে সম্ভব নয় এবং সেখানে যে জুনিয়র আর্টিস্ট যারা কাজ করছে, যারা ইয়ে করছে, তারা যে খুব যে ওয়েল ট্রেন্ড, ইয়ে মানে অ্যাকশন কোরিওগ্রাফ মানে অ্যাকশন সবাই হচ্ছে মানে এখানে বলব যে যারা ধরুন যারা অ্যাকশন করছে, তারা প্রত্যেকেই যে এখানে মানে ইয়ে হিসেবে কাজ করেন, স্টান্টম্যান হিসেবে কাজ করেন এমনটা নয়। সেটা দেখলেই বোঝা যাচ্ছে। তাদের অ্যাকশনের ধরন দেখলে বোঝা যাচ্ছে দে আর নট স্টান্টসম্যান এবং সেইভাবে কমার্শিয়াল ছবিতে যেরকম অ্যাকশন আমরা দেখে থাকি যে যেভাবে লোক পড়ছে, যেভাবে ইয়ে করছে, সেইগুলোর মধ্যে একটা জড়তা রয়েছে বা একটা স্থির ব্যাপার রয়েছে এবং সেইখানে যে মানে অ্যাকশন সিকোয়েন্সগুলো মানে অনেক সময় না ওইটা ওই ফেড ইন ফেড আউট করে দেখানো চলে। যেহেতু মানে সেইভাবে পুল অফ করতে পারছে না, সেখানে অনেক জায়গায় হচ্ছে যেখানে ফেড ইন ফেড আউট করা হচ্ছে। মানে অনেকগুলো ছোট কাট করে দেখানো হচ্ছে। মানে একটা টানা অ্যাকশন সিকোয়েন্স কিন্তু শ্যুট করতে পারেনি। তো এই জিনিসগুলো বোঝা যায় বিকজ অফ দি বাজেট এগুলো করতে পারেনি, সেটা একটা বিষয়। আরেকটা জিনিস বলব সেটা হচ্ছে ইটস নট ওয়েল রিহার্সড অ্যাজ ওয়েল। এই জায়গাটা আমার একটুখানি খারাপ লেগেছে। সেটা হচ্ছে যে অনেক জায়গায় সৌরভ দাসের অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে সে ধরা দিচ্ছে, মানে তাকে যখন ধরে নিয়ে যাচ্ছে ইজিলি বোঝা যাচ্ছে সে চেষ্টা করলেই ছাড়িয়ে পালিয়ে যেতে পারে। বা হয়তো তাকে যখন মারা হচ্ছে বা গলাটা যখন বিক্রম চেপে ধরছে, সে গলাটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে যে মানে এইভাবে ধরে নাও আর কি। মানে এই যে জায়গাগুলো যে একটু রিহার্সড হলে কি হয়, জিনিসগুলো সিঙ্ক্রোনাইজেশনগুলো খুব ভালো হয়। সেই জায়গাগুলো কিন্তু কিন্তু চোখে পড়ছে যে মনে হচ্ছে যেন ওয়েল রিহার্সড নয়। তো দিজ আর দি থিংস যেগুলো আমার মনে হয়েছে যে যেহেতু একটা কমার্শিয়াল ছবি, অ্যাকশন পার্টটা একটু স্ট্রং হওয়া দরকার ছিল। সেই অ্যাকশন পার্টটা কিন্তু একটুখানি এই ছবিতে উইক। আদারওয়াইজ স্টোরি টেলিং, গল্প, ডায়লগস, পারফরমেন্স, মানে আমি বলতে পারি যে একটা এন্টারটেইনিং ছবি আপনারা দেখে আসতে পারেন মৃগয়া, যেটা কিন্তু আজকে থেকে সমস্ত সিনেমা হলে রিলিজ করছে। তো এই ছিল আমার রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম কল মৃগয়া। কেমন লাগলো আপনাদের কমেন্টে এসে জানাতে পারেন। আর কোনো কিছু যদি এই ভিডিও থেকে ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।